আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমে। আমি মাসুদ রানা। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের আলোচিত সংবাদ। পটুয়াখালীতে নিজের মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রেফতার হলেন পাষণ্ড জাহাঙ্গীর হালাদার। গোপনের তো বট কিছু নেই গা। আমার বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হালাদার। আমার গ্রাম চারা বুনিয়াদ। আমার সাথে বাবা ধর্ষণের চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার বাবা আমাকে ধর্ষণ করতে পারেনি, কারণ আমার বাবাকে আমি হুমকি দিয়েছি যে আমি বসিয়ে নেব। তার জন্য আমার বাবা আমাকে কিছু করতে পারে নাই। আমার বড় বোনের সাথে ধর্ষণ করছে, সেটা আমি নিজে ধরছি। আমার ধরার আগে আমার বাবা অনেকবার করেছে, সেটা আমি ধরতে পারি নাই, কিন্তু আমার বাবা তারপর ধরা পড়ায়। আমি আমার বোনকে আর আমার বাবার কাছে মিশতে দিইনি। তারপর তো আমার বাবা অনেকবার চেষ্টা করছে। আমার জন্য আমার বাবা করতে পারে যে কারণে আমার বাবা এখন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার ধর্ষণ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, শাস্তি চাই আমি। আমার বাবার বিরুদ্ধে আমি শাস্তি চাই, তার কঠিন বিচার চাই। গতকালকে সে আমাকে ধর্ষণ করার অনেকবার চেষ্টা করছে। সে আমার গায়ে হাত কামাই দিচ্ছে, কিন্তু সে আমার গায়ে হাত দেওয়ার পরে আমি জেগে যাই। তারপরে আমি বডি নেওয়ার চেষ্টা করছি যে তুমি বেশি কিছু বললে আমি কিন্তু বটি নিয়ে তোমাকে। সেই কারণে আমাকে কিছু করতে পারে নাই। আমি নিরাপদে বাস করি। আমার বাবার শাস্তি চাইছি, আমার বাবার বিচার চাই। কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা। আকরামুজ্জামান আরিফ, মনোজিৎ মণ্ডল, কুষ্টিয়া প্রতিনিধি। কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন ও একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ। স্থানীয় ছালিম হোসেন গ্রুপের সমর্থক এই দুজন শুক্রবার 17 জুলাই দিবাগত রাতে মিন্টু চৌকিদার গ্রুপের অনুসারীদের হামলার শিকার হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে দুই গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে বিরোধের জের ধরে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ছালিমের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা জাকির হোসেন বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী খবরের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।